স্বাগতম ভাইয়ের পক্ষ থেকে কৃষক লীগের পক্ষ থেকে, শিক্ষক লীগের পক্ষ থেকে, ছাত্র লীগের পক্ষ থেকে জনাব মোহাম্মদ রাশিদ রহমানকে বিদ্যুতায়নের উদ্বোধন করে এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই ভাই এটা সড়ক তো না, আপনার আসলে নৌকাটা সড়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব রাশিদ রহমান এবং আমাদের অতিথিবৃন্দকে। আজকে এই মহতী অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মোহাম্মদ রাশিদ রহমানকে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার জন্য, যার ভাষণ শোনার জন্য আসলে মানুষ এত অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাকে আমি ভাষণ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, তোমার পাশে তোমার সাথে, ভাই এগিয়ে চলো। আসসালামু আলাইকুম, আদাব। আমি আশা করি আজকের এই সুন্দর রজনীতে আপনারা সবাই ভালো আছেন। বিদ্যুৎ উদ্বোধনে আলো যখন জ্বলে তখন করতালিটা এত ধীরে হলে মনে হয় কি যে বিদ্যুতের বলে প্রয়োজন ছিল না। আমার আসলে বিদ্যুতের অনেক প্রয়োজন, ওই আলোর অনেক বেশি প্রয়োজন। আমরা একটা স্বপ্ন দেখি যে এমন একটা দেশ একদিন হবে যেই দেশের শক্তির আলো, যেই দেশের সম্পদের আলো পৃথিবীর প্রতিটা কোণা থেকে দেখা যাবে, আমরা গর্বিত হব, মানুষ আমাদেরকে নিয়ে ঈর্ষা করবে। এই স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিলেন। একটু আগে আমাদের ওসি সাহেব জনাব হুমায়ুন কবির তার বক্তৃতায় বললেন যে আপনারা নাকি দুটো সিম কার্ড, ডুয়েল সিম ফোন পেয়েছেন। উদাহরণটা খুবই সুন্দর, আমার শুনে খুব ভালো লাগলো। যে আমার বাবা তো 30 বছরের অধিক সময় ধরে মিঠাপুকুরে মানুষের সাথে আছে, তিনি আপনাদেরকে ভালোবাসেন, তিনি আপনাদের জন্য কাজ করেন, এটা প্রমাণ করার কিছু আর নাই, এটা প্রমাণিত সত্য। কিন্তু ওই মোবাইল ফোনের দ্বিতীয় সিম হিসেবে আমি স্বীকৃতি পাই, আমি আপনাদের সাথে আছি, সেটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, বড় পাওয়া। তবে আমি আপনাদেরকে জানান দিতে চাই যে হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, যিনি মিঠাপুকুরের মানুষের জন্য যখন কাজ করতে যান, যার কাছেই গিয়ে কিছু বলেন, সেই লোকগুলা একটা বা দুইটা না, শত শত হাজারো সিমের মতো বেজে উঠে এই এলাকার মানুষের কাজ করার। উনি এমন একটা ব্যক্তি, উনি কোন মন্ত্রণালয়ে, কোন মন্ত্রী, কোন এমপির কাছে গিয়ে বা কোন বড় অফিসারের কাছে গিয়ে কিছু চাইলে এই এলাকার জন্য কেউ না বলে না। আমাদের পরম সৌভাগ্য। এবং বাংলাদেশের অনেক সময় অনেক সরকারি দপ্তরে বিভিন্ন কাজে যেতে হয়, গেলে বড় কর্মকর্তারা বলেন যে রাশিদ রহমান, আপনি আশিকুর রহমান সাহেবের ছেলে, আপনি আমাদের পরিবারের সদস্য। আমি কোনো সরকারি চাকরি করি নাই, করার সুযোগও আর নাই,
কিন্তু তাদের আমার বাবার প্রতি এত বেশি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান যে তারা মনে করে যে আমি তাদেরই একজন। আর আমি মনে করি আমি আপনাদের পরিবারের একজন। কারণ আমার বাবা অসম্ভব বুদ্ধিদীপ্ত ভাবে আমার শৈশব থেকে এমন ভাবে রাজনীতির ধার কাছ দিয়ে আমাকে নিয়ে গেছেন যে আমার একটা অনস্বীকার্য অনন্তকালের প্রেম, ভালোবাসা আপনাদের প্রতি তৈরি হয়েছে। আমি মনে করি আমার পরিচয়ের অংশ মিঠাপুকুর, আমি মনে করি আমার আত্মমর্যাদার একটি অংশ মিঠাপুকুর। এবং কোনদিন যদি মিঠাপুকুর আমার সাথে না থাকে, সেটা রাজনীতি করার জন্য শুধু না, সামাজিক ভাবে যদি না থাকে, আমি মনে করব পরিপূর্ণ মানুষ হিসেবে আশেকের যেই সত্তা, সেই সত্তার মৃত্যুবরণ হবে। আর তাই আজকের এই দিনে আশা করি, ওসি সাহেব যে ডুয়েল সিমের কথা বললো, আশা করি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কামনা করি তাদের সমস্ত জীবন কোনো না কোনো ভাবে আমি আপনাদের সেবা করতে পারি। আমি আপনাদের একটু আগে আমার ছোট ভাই যিনি উপস্থাপনা করতেছেন, আপনার নাম সরফরাজ, সুন্দর নাম, সে বললেন যে আশিকুর রহমান সাহেব কেন 30 বছর ধরে কোষাধ্যক্ষ। আসলে ঘটনাটা আমার মনে হয় একটু বলা যেতে পারে যদি আপনারা দেখেন। কোষাধ্যক্ষ যিনি, তার কাছে ওই দলের সহায় সম্পদ, অর্থ সবকিছু থাকে। 111 এর নাম আপনারা সবাই শুনেছেন। বেগম খালেদা জিয়ার নামে 111 মামলা হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা গ্রেফতার করছে ঠিকই, কিন্তু অর্থ আত্মসাতের কোনো মামলা দিতে পারেনি। এর কারণ বেগম খালেদা জিয়ার বিএনপির কোষাধ্যক্ষ হিসাব রাখেও নাই, অর্থ আত্মসাৎ করছে। আর ওই দায় বিএনপির খালেদা জিয়ার উপরে পড়ছে, মামলা খাইছে, সেই মামলা সে জেলেও যায়। কিন্তু আপনারা অনেকে জানেন না, হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবকে 111 এর সময় সেনাবাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন এবং বলছেন, স্যার আপনি তো কোনো ফাঁক রাখেননি, মামলা দিতে পারতেছি না। উনি টাকা পয়সা, তার দল, সবচেয়ে বড় কথা তার নেত্রীর প্রতি এত নিবেদিত যে এতটুকু ত্রুটি তারা ধরতে পারে নাই। 111 এ বাংলাদেশ আওয়ামী লীগকে কেন্দ্র করে আমাদের বঙ্গবন্ধুর কন্যাকে তারা কোনো মামলা দিতে পারে না। এবং আওয়ামী লীগ এত বড় দল, এত হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক নেতা, আওয়ামী লীগের কোন বড় নেতা গিয়ে যদি বলে নেত্রী বলছে চাঁদা দেন, কেউ জিজ্ঞেস করে না, চাঁদা দিয়ে দেয়। একজন কোষাধ্যক্ষ চাইলে কোটি কোটি, শত কোটি, হাজার কোটি টাকা বানাইতে পারে এই দলের নামে। কিন্তু আপনার সন্তান, আপনার ভাই, আপনার পিতৃতুল্য, আপনার নেতা হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব বাংলাদেশের সর্ববৃহৎ দলের কোষাধ্যক্ষ হিসেবে কোনো দিনও অন্যায় কোন কাজ, চাঁদাবাজি, অর্থ কালেকশনের সাথে জড়িত ছিলেন না। সেই কারণেই তিনি 30 বছর কোষাধ্যক্ষ। রাজনীতি কিন্তু গান গাওয়া না, যে একজনের গান বেশি শুনতে ভালো লাগে এই জন্য তার কনসার্ট হয় বেশি, ক্যাসেট বেশি বিক্রি হয়। রাজনীতি হলো ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, নিবেদিত হওয়ার ব্যাপার। সুতরাং আরেকজন হিসাব নিকাশ রাখতে পারলে কোষাধ্যক্ষ হয়ে যাবে এমন কোনো কথা নাই। চারিত্রিক শক্তি না থাকলে, দলের প্রতি নিবেদন না থাকলে সে কোথাও যেতে পারবে না, কিছুই থাকতে পারবে না, কিছু হবেও না। এটাই বাস্তব। আজকে বিদ্যুতের আলাপ যেহেতু হচ্ছে, আমি একটু ভিন্ন আঙ্গিকে যাইতে চাই। আমি অনেক জায়গায় বলি অবশ্য, এই বিদ্যুৎই কি শেষ বিদ্যুৎ? এই যে পাকা রাস্তা হয়েছে, আপনার গ্রামে আসলাম,
আপনার 8 নম্বর চ্যাংমারি ইউনিয়নে আসলাম বিশাল এক মহাসড়ক দিয়ে। ওই মহাসড়কটি শেষ সড়ক। মা, আপনার ছেলে আপনার মেয়ে আরো শিক্ষিত। আমার মুরব্বী জনেরা, আপনার ছেলে আপনার মেয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে আপনার আমাদের থেকে আরো উন্নত হবে। তখন এই 10 কিলোওয়াট বা 10 কেভিএ যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারের বিদ্যুৎ দিয়া তাদের চাহিদা পূরণ হবে না। চালি দিতে পারে না, সত্যি বিদ্যুৎ এসে গেছে, কাজ শেষ হয়ে গেছে, মনে করার কোনো কারণ নাই। এই বিদ্যুৎ দিয়ে বাড়িতে টেলিভিশন চলবে, ফ্যান চলবে, ফ্রিজ চলবে, কিন্তু বড় শিল্প হবে না। ছেলে মেয়ে যখন লেখাপড়া শিখে যাবে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমস্ত পৃথিবীর সব সংবাদ, সব জ্ঞান যখন তার মস্তিষ্ক হৃদয়ে থাকবে, সে আপনাকে এসে বলবে, বাবা মা আমি আজকে সক্ষম, পারঙ্গম, আমি বড় ব্যবসা করব, বড় শিল্প স্থাপন করব। তখন এই 220 ভোল্টের বিদ্যুৎ বদলাইয়া আরো শক্তিশালী বিদ্যুতের সংযোগ লাগবে। তখন কি করবে? তার মানে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আর যে মহাসড়কের উপর দিয়ে এসেছি, মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় যান, এই মহাসড়কের 4 গুণ বড় মহাসড়ক। কেন? তার ব্যবসা বেশি, তার সম্পদ বেশি, তার গাড়ির সংখ্যা বেশি। আমি বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে খালি হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেললাম, অসম্ভবকে করলাম সম্ভব। তাইলে আমার দেশেও তো একদিন মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই লক্ষ লক্ষ কোটি কোটি গাড়ি হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা হবে। তখন এই মহাসড়ককে বড় করতে হবে না, এই মাঠের ওই পারে 12 ফিটের রাস্তাকে বড় করতে হবে না। তার মানে হচ্ছে সঠিক নেতৃত্ব, মানুষের নেতৃত্ব, মানুষের নেতা, জনপদের নেতার ধারাবাহিকতা বজিয়ে রাখতে হবে। কোন অবস্থায়, আগের দিনে আমার সভাপতি মহোদয় মোজাম্মেল মিন্টু সাহেব যে বললেন যে আরো অনেক এমপি ছিলেন, ভোট দিচ্ছেন কিন্তু কাজ করে নাই, আগে সেই ভুল আর করা যাবে না। কারণ অঙ্কের খাতায় 2+2 করলে হয় 4, কিন্তু জীবনের খাতায় যদি আপনার নেতা ঠিক থাকে, আপনার শিক্ষা থাকে, জ্ঞান থাকে, অদম্য স্পৃহা থাকে, মনের ইচ্ছা পরিষ্কার থাকে, তাইলে 2+2 4 হয় না, 2+2 22 হয়। এটাই মনুষ্য জীবনের হিসাব। আবার যদি সিদ্ধান্তে ভুল করেন, তাহলে তার ফলাফল হয় 0। এবং এত বড় একটা শূন্য হয় যে সেটা কাটায় উঠতে আরো ডাবল 3 গুণ 4 গুণ সময় লাগে। অর্থাৎ একটা ভুল নেতাকে আনলেন 5 বছরের জন্য, মনে করবেন না যে 5 বছর পিছাইছেন, জানবেন আপনি 10 বছর পিছাইছেন। কারণ ওই খারাপ নেতা 5 বছর কোনো কাজ করবে না, ওখানে 5 বছর পিছাইয়া গেলেন। এরপরে নতুন একজন নেতা আনলেন, ওই যে 5 বছর সে কাজ করে নাই, সেই কাজ পূরণ করে পরের 5 বছরের কাজ করা। তারপরে 5+5 10 বছর আমরা পিছায় যাব। আমাদের বার্তা আপনাদের সন্তান হিসেবে খুবই সরল, খুবই সহজ। বাংলাদেশ 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এক নতুন দিক ফিরে পেয়েছে, এবং সেই দিক আমরা ফিরে পেয়েছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য। আজ এই মিঠাপুকুর উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেবের নেতৃত্বে। আমরা চাই না আমাদের জাহাজ ঘুরিয়ে দিয়ে আলো থেকে দূরে সরে এসে অন্ধকারের দিকে আমরা যাই।
আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই আলোর মতো একসাথে জ্বলবো। অন্ধকার রাস্তায় হেঁটে গেল একজন মানুষ দেখে বুঝবে তারা আলোকিত মিঠাপুকুরের মানুষ, তারা ভুল করে না, তারা ভালোকে গ্রহণ করে, খারাপকে ঘৃণা করে বর্জন। খারাপ কি? খারাপ কি? আপনি পাকা স্কুল বানাইবেন আপনার ছেলেমেয়েকে লেখাপড়া শেখানোর জন্য, আপনি পাকা রাস্তা করবেন আপনার ব্যবসা বাণিজ্য চলাচলের সুবিধার জন্য, আপনার ঘরে আপনি আলো আনবেন, ঘরের অন্ধকার দূর করে আপনার ছেলে মেয়ে যাতে ভালো করে লেখাপড়া করতে পারে। আর জঙ্গিবাদ, বিচ্ছিন্নতাবাদী, মৌলবাদীরা আইসা ওই পাকা রাস্তা ব্যবহার করবে তার অস্ত্র গোলা বারুদ নিয়ে আপনার ক্ষতি করার জন্য। সে ওই আলো ব্যবহার করবে পরিকল্পনা করার জন্য, কিভাবে আপনার সে ক্ষতি করবে, আপনার জীবনের শান্তি নষ্ট করবে। আমাদের সংকল্প হবে শুধু ঘরে ঘরে আলো জ্বলবে না, শুধু আমার এই দুপায়ে আরাম আসবে না মহাসড়কের জন্য, আমার জীবনে আমার হৃদয়ের ভিতরে যে অন্ধকার আছে সেই অন্ধকারকে আমরা দূর করবো ইনশাআল্লাহ। শুধু বৈদ্যুতিক বোতাম দিয়ে ঘরে আলো জ্বালাইলে হবে। আজ আপনাদের এই গ্রামের যারা এখানে আছেন তাদের জীবন এক নতুন পর্যায়ে চলে গেছে। আমি খুব বড় কথা বলতে চাই না, আমি সবসময় একটা কথা বলি, গতকাল যতটা ভালো ছিলাম আজ তার থেকেও ভালো, আগামীকাল ইনশাআল্লাহ ওই গতকাল আর আজকের থেকেও আরো অনেক বেশি ভালো থাকবে। এই ভালো থাকার রহস্য একটি, আমাদের যে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদেরকে একটা জিনিস উপলব্ধি আনতে হবে যে সমস্ত বাংলাদেশ এক দুর্দমনীয় গতিতে এগিয়ে যাচ্ছে। যেই দুর্দমনীয় গতিতে তথ্য প্রযুক্তির প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমাদের স্বপ্ন, এদিকে আমার মায়েরা আছেন, এদিকে তোমাদের মুরব্বীরা আছেন, আমাদের স্বপ্ন তোমরা লেখাপড়া ঠিকভাবে করবে, সত্যিকার আলোয় আলোকিত হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে আজ যতটুকুই আমরা এই পর্যায়ে পর্যন্ত এনেছি একসাথে, সেই মা, সেই বাবার কষ্ট থেকে নিশ্চিত চোখের অশ্রু তোমরা মুছে দিবে। সেখানেই হবে আগামী সোনার বাংলার সোনালী বাঙালির সার্থকতা। I am a positive person, আমি ইতিবাচক বিশ্বাসে বিশ্বাস করি। আমি নিজ চোখে মিঠাপুকুরে আর্থসামাজিক পরিস্থিতির দৃশ্যপট পরিবর্তিত হতে দেখেছি। এত ধারাবাহিক ভাবে অনেকে দেখে নেয়। আমার আজও মনে আছে এই ট্যাংমারিতে আসতে গেলে বৃষ্টি হইলে, আপনার মনে আছে না? কাদা মানে লাল মাটির কাদা, গাড়ির ড্রাইভার ডাইনে কাটে, গাড়ি যায় বামে, বামে কাটলে গাড়ি যায় ডাইনে। এবং প্রতিনিয়ত গাড়িতে বসে ধোয়া পড়তাম, আল্লাহ ফালাইও না। পুকুরে পড়লে শেষ, ক্ষেতের মধ্যে পড়লে এত রাত্রে বেলা এই গাড়ি ভারী জিনিস কে উঠাইবে, কোনো উপায় নাই। আজ গাড়িতে উঠেন, গাড়ির এসকেলেটরে পা দাবান, চোখের নিমিষে 100 কিলোমিটার স্পিড উঠা যায়। গাড়ি ডাইনে নিতে চাইলে ডাইনে যায়, বামে নিতে চাইলে বামে। মিঠাপুকুরের 310টা গ্রাম, গ্রামের পর গ্রাম, ইধুয়া পথার, কোথাও আলো দেখা যায় না, শুধু আল্লাহ দয়া বরাবর শৈলে চাঁদের আলো একটু ডুবালি দেখা যায়। আর মাঝে মধ্যে একটু দূরে হয়তো বা কুপি, হারিকেন এগুলো দেখা যায়। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মিঠাপুকুরে, এই ঘাগর নদীর পাশে 1001 ব্যাটারির মাইক দিয়ে মিটিং করছেন, গরুবাড়ি দিয়ে আসছেন। আজকে সেই মিঠাপুকুরে 45 মিনিটের মধ্যে এক মাথা থেকে আরেক মাথা ঘুরে আসা যায়। এই পরিবর্তন, অন্ধকার নিধুয়া পাথরের কথা বলেছি মা, এখন যখন গাড়ি চালিয়ে যাই দূর থেকে দেখি গ্রামের ভিতরে আলো জ্বলতেছে, কাছে গেলে দেখি আলোটা একটু কাঁপতেছে। কেন? আলোর পাশে ফ্যান আছে, ফ্যানের পাংখা ঘুরে একটু আলো কাটে। আর একটু কাছে গেলে দেখি বাজনা গান শোনা যায়। কি ব্যাপার? কিরণমালা চলছে,
এই পরিবর্তন আমি চোখে দেখেছি। এখন আল্লাহ তাআলার কাছে শুধু আশা, ওই পরিবর্তন দেখতে চাই যেখানে মিঠা পুকুরে গাড়ি দিয়া ঘুরলে কলের আওয়াজ ঠুংঠাং শোনা যায়, শিল্পের আওয়াজ শোনা যায়। কিন্তু তার জন্য আবারও বলি, ধারাবাহিকতা বড্ড প্রয়োজন। বারাক ওবামা, মনে এই মাঠে এর আগেও বলছি, বারাক ওবামা বলছিলেন, জেনারেলি আই বিলিভ when people are conscious and alert, they get a good leader and a good government. When they are not conscious, when they are not alert, they get a bad leader and a bad government. এই কথার মানে তিনি বলতেছেন, আমি বিশ্বাস করি যখন মানুষ সতর্ক থাকে, সচেতন থাকে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, হৃদয়ের জানালা খুলে দেয়, তখন সে একজন ভালো নেতা পায়, একটা ভালো সরকার পায়। আর ওই একই মানুষ যখন চোখ থাকতেও অন্ধ হয়ে থাকে, কান থাকতেও বধির হয়ে থাকে, কারে শুনতে চায় না, হৃদয়ের জানালা বন্ধ করে দেয়, তখন বিধিভাম সে পায় খারাপ নেতা, খারাপ সরকার। আজ আমাদের সৌভাগ্য, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা পেয়েছি, হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের মতো একজন নেতা পেয়েছি, আর আওয়ামী লীগের একটা ভালো সরকার পেয়েছি। আজ আমাদেরকে সংকল্পবদ্ধ হতে হবে, ঘুমাবো ঠিকই কিন্তু আমার হৃদয়ের চোখ ঘুমাবে না, বিশ্রাম নিব ঠিকই কিন্তু আমার বিবেক বিশ্রামে যাবে না। আমি আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শ জননেত্রী শেখ হাসিনা, হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব নৌকা ছাড়া আর কারো সাথে যাব না, কারো মিষ্টি কথায় শুনবো। মৌচাক একটা মৌমাছি দিয়া কোনদিন মৌচাক হয় না। মধু যদি খেতে হয় বহু মৌমাছি দরকার, বহু মৌমাছিতে একটা মৌচাক হয়। প্রিয় মিঠা পুকুরবাসী, প্রিয় চ্যাংমারিবাসী, আমরা সকলে একটা পরিবার। আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় শান্তির আস্বাদে যদি আমাদের নিজের ভরপুর করতে হয়, তাহলে আমাদের বিশ্বাস করতে হবে একা আমরা কিছুই করতে পারবো না। আশিকুর রহমান এমপি সাহেবের একটা ভোট, রাশেক রহমানের একটা ভোট, 2 ভোটে কিছু হয় না। তার মানে কি, সকলে মিলে আমাদেরকে একটা মৌচাক করতে হবে, যেই মৌচাকের রস, প্রাণ, শক্তি আমাদেরকে সমৃদ্ধশালী করবে, সম্পদশালী করবে, সুন্দর করবে, আলোকিত করবে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ডিসেম্বর মাসের যে বিজয় দিবস 1971 সালের 7ই মার্চে বলছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আজও যেই সংগ্রাম শেষ হয় নাই, একদিন ইনশাআল্লাহ সত্যিকার অর্থে আমরা স্বাধীন হব, কারো উপরে পরাধীন থাকবো না। একদিন ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণভাবে মুক্ত হব। আর সেই মুক্তি আর স্বাধীনতার একমাত্র উত্তর আমি বিশ্বাস করি, যেখানে পড়া আছে, নৌকা নৌকা নৌকা। শেখ হাসিনা বড় নৌকার হাল ধরে আছে, আশিকুর রহমান সাহেব মিঠা পুকুরের নৌকার হাল ধরে আছে। আর আমরা তার সন্তান, তার ভাইয়েরা ওই নৌকার হাল ধরে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ মিঠা পুকুরের মানুষকে কেউ আর দাবায় রাখতে পারবেন না। আপনারা ধৈর্য সরে আমার কথা শুনেছেন, আমার কথায় যদি কোনো বেয়াদবি থাকে আপনারা ক্ষমা করবেন। এখানে কয়েকটা জায়গায় বোধ হয় 2টা পোল বসে নাই, এরকম কিছু একটা হতে পারে, তাই না বিজিএম সাহেব? এটা স্টার্টিং পয়েন্টে 2টা পোল বসে নাই। আপনার কাছে আমি অনুরোধ করি, আমরা তো সামন্তবাদী বাংলাদেশ থেকে অনেক দূরে চলে আসছি। এখন তো আর জমিদার নেই, আছে জমিদার গান শুনবে, জমিদার খাবে, ভালো কাপড় পরবে, আর পূজা দুঃখে থাকবে, কাঁদবে, চাবুকে বাড়ি খাবে। সেই দিন তো নাই। বাঙালির বাংলাদেশ সকলের। এখন একদিকে আলো জ্বলবে, আরেকদিকে আলো জ্বলবে না, এটা খুব অন্যায় ব্যাপার। আমি আপনার মাধ্যমে পল্লী বিদ্যুতের কাছে অনুরোধ জানাই, যতটা দ্রুত সম্ভব
এই জায়গার অন্ধকার আমরা ইনশাআল্লাহ যাতে দূর করতে পারি সেই ব্যবস্থা নেওয়া হোক। মসজিদ সংস্কার এগুলা ভাই কোথায় চলে গেছে বাংলাদেশ? এগুলো একটা সমস্যা। এগুলা কি সভা করে বলা লাগে? কি গম চাউল দেশ বঙ্গবন্ধু বানায় দিল মানুষের আস্থা ভালোবাসা নিয়ে, বিনিময়ে তো কিছু দিতে চায় না। সে বলছে ভাই তোমরা আমাকে তোমার ভালোবাসাটা দাও, তোমার সমর্থনটা দাও, আস্থাটা দাও, তোমার আমি একটা স্বাধীন দেশ দিই, সেই স্বাধীন দেশে তুমি তোমার নিজের জীবন সাজায়। তো আমিও একই জিনিসই বিশ্বাস করি। আমি মনে করি চাউল গম দিয়ে খুব বেশি দূর আগানো যাবে না। তাও আমি অবশ্যই আপনাদের এখানে বক্তৃতা এসে বলছিলাম যে ভোট ভালো মানুষকে দিবেন, সৎ মানুষকে দিবেন। আর আওয়ামী লীগের প্রার্থীদের সুবিধা হচ্ছে তারা সবাই হ্যান্ডসাম। তা আপনাদের এলাকার চেয়ারম্যান নৌকামার্কার প্রার্থী টুটুল ভাই হ্যান্ডসাম ম্যান, তাই না? তারা আপনার ভোট দিচ্ছেন, তার দাবি আছে। আপনি বলেন কি চান মুর্শিদ, আপনি বলেন কি চান? এনারা যাক মসজিদে একটা আর্থিক সহযোগিতা, মানে কি পরিমাণ আপনি বলেন? জেলা পরিষদ 50,000 টাকা দিলে একটা 50,000 টাকা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা 50,000 দিলে হবে বেশি। আর একটা গিলা ঢুকিয়ে যে বলছিলাম একটা দুইটা মসজিদ আর কি 50-50 1 লাখ দিলে। তাহলে উনি মিলন ভাই এখানে আছেন, আপনি একটু দুটো নোট করেন, ঠিক আছে? টুটুল ভাই এই এলাকার জনগণের পক্ষ থেকে দুটি মসজিদের উন্নয়নের জন্য 50-50 1 লক্ষ টাকা চেয়েছেন। সেটা জেলা পরিষদ হোক বা টিআর হোক বা কাবিকা হোক, আমরা যে জায়গা থেকে বরাদ্দ দ্রুততর অবস্থা সময় আসবে সেখান থেকে ইনশাআল্লাহ এই অনুদান এ দুটো হতে যাবে। ঈদগাহ মাঠ সহ বিদ্যালয় মাঠে মাটি ভরাট করতে হবে। এটা কোথায় স্কুলটা? এটা তোর মাঠ তো ভালোই দেখতেছে, আপনারা তো কেউ পড়ে যাচ্ছেন না, সবাই তো ভালোই বসে আছে। স্টেজটাও তো বেশ ধীর স্থির আছে, আমিও দাঁড়িয়ে আছি। হ্যাঁ সেটা তো হলো, বিদ্যালয়ে ছেলে মেয়ে যাবে, ভালো পড়ালেখা না করতে পারলে মাঠ উঁচা করে নিচু করে কি লাভ? ছেলে মেয়ে খেলাধুলা না করতে পারলে মাঠ উঁচা করে নিচা করে কি লাভ? তাহলে আপনারা আমার কথা দেন, মাঠ উঁচা হবে, মসজিদের কাজ হচ্ছে আপনাকে ছেলে মেয়েদেরকে ভালো করে পড়ালেখা করাবে। ওখানে তালিও কম, ওখানে আওয়াজ 700-800 লোকের মধ্যে 3-4 জন হ্যাঁ ভাই পড়াবে, তা তো হলো না। হ্যাঁ, যে পড়ালেখা করে সে কিন্তু ধরেন আপনার 2 ছেলে মেয়ে, তাদের লেখাপড়া শেষ, চাকরি করে, ব্যবসা করে, আর আরেকজনের 2টো ছেলে মেয়ে ছোট, এখনো স্কুলে যায়। এই ছোট ছেলে মেয়েটা কিন্তু তার বাবা আরো সম্পদ, আপনার যা ছেলে মেয়ের লেখাপড়া শেষ হয়ে গেছে আপনারও সম্পদ। তাই যখন লেখাপড়ার আহ্বান যখন আমরা জানাবো, তখন যে সবাই একসাথে না বলেন হ্যাঁ ভাই ভালো করে পড়াবো, তাহলে তো বুঝতে হবে আর কোনো ভবিষ্যৎ নাই, শুধু বাতি জ্বলবে, ওই কৃত্রিম আলোই দেখবো, আসল আলো তো আর দেখা হবে না ইনশাল্লাহ। তা আপনারা কি ছেলে মেয়েদেরকে ঠিক মতো পড়ালেখা করাবেন? তাও তো জোর হইল না। হ্যাঁ, আমি সারাদিনে আজকে একবেলা খেয়েছি, এরপরও আমি আপনাদের থেকে জোরে বলতে পারবো যে পড়াবো। আরেকবার বলেন, ঠিক মতো পড়াবেন? ঠিক আছে, তাহলে যেহেতু ঠিক মতো পড়ালেখা করাবেন, এবার আমার সাথে আপনারা বলেন, মায়েরা আপনারাও বললেন, লজ্জা পেয়েন না। এই স্লোগান বাঙালির বাংলাদেশের মুক্তি স্লোগান, এছাড়া বাংলাদেশ হইত। আর যেই ব্যক্তির নামে স্লোগান, তারে ছাড়াও বাংলাদেশ হইত। আপনারা আমার সাথে বলেন, জয় বাংলা। পাশের গ্রামে শুনতে দেন যে আপনার শক্তি আছে, পাশের গ্রামে শুনতে দেন যে আপনার বাড়িতে আলো জ্বলতেছে, পাশের গ্রামে জানতে দেন যে আপনি শেখ হাসিনা এবং আশিকুর রহমান সাহেবের উপর খুশি যে আপনার বাড়িতে আলো জ্বলতেছে। সবাই একসাথে বলেন, জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু। প্রথমে আওয়াজটা কম করলেন। এরপরে আশিকুর রহমান সাহেব একদিন আসবেন। আমরা কেউই অর্থ সম্পদ কিছু চাই না। আশিকুর রহমান সাহেবকে আপনারা আপনাদের সমস্ত শক্তি দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শোনাবেন, তাতে উনি খুশি হয়েছেন। যা চাবেন তাই দিবেন। আর এখানে একজন বলছিলেন বিদ্যুৎ, কে বললো রনি, তুমি বললা যে 2016 সালের মধ্যে সব দিয়ে বলবো। আসলে ঘটনাটা রনি ঠিকই বলছে। আল্লাহ তাআলা যদি আমাকে এতটা শক্তি দিতেন যে শক্তিতে একদিনে আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারি, চোখের নিমেষে করে ফেলতে। তবে দোয়া করেন যাতে তিনি আমাদেরকে শক্তি দেন, ক্ষমতা দেন। শুধু বিদ্যুৎ না, আপনাদের জীবনের বহু সমস্যা সমাধান করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। আর মনুষ্য সভ্যতা এত হাজার বছরে, তার মাঝে 2-3 বছর এগুলো কোনো ব্যাপারই না। আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ হাজার বছর ধরে পরাধীন ছিল, স্বাধীন কোন দেশ ছিল। আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ হাজার বছর ধরে কোনো বিদ্যালয় দেখে নাই, ভালো একটা কাপড় দেখে নাই, কোন প্রযুক্তির ছোঁয়া পায় নাই, ভালো কোন নেতার স্পর্শ পায় নাই। আজকে তো আমরা পাচ্ছি। ধৈর্য থাকতে হবে, ঈমান বিশ্বাস থাকতে হবে, একে অপরের সুখে দুঃখে থাকতে হবে, ইনশাআল্লাহ সবই হবে। গ্রামের মধ্যে গোলাপের বাড়ি সম্বন্ধে ইউড্রেন নির্মাণ করতে হবে, এটা তো চেয়ারম্যান সাহেবের কাজ, এটা ওনাকে করতে হবে, উনি করবে। খালিদের ওনার জন্য একটা জুড়ে করে দিতে। আচ্ছা, ঈদগাহ মাঠের জন্য ঠিক আছে, আমরা এখন আপাতত 3 টন টিআর ঘোষণা করলাম ঈদগাহ মাঠ করার পর। রাস্তার 2 পাশে ইউগার যা বাড়ি ঘরের জন্য হুমকি, হ্যাঁ আচ্ছা কর্তন করা দরকার, পরিবেশের জন্য ক্ষতি করা উচিত। আচ্ছা, এটা আমাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন। গাছ লাগানো, গাছ কর্তনের সরকারি নীতিমালা আছে, কি অবস্থায় গাছ কাটা যায় বা কাটা যায় না, এটা বিশ্লেষণ করে জনস্বার্থে যেটা হয়, সমাজ এবং দেশের স্বার্থে যেটা হয় সেটাই করা হবে। আমি কোনো জিনিসের ব্যাপারে না জেনে আসলে কথা বলতে চাই না। তবে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, সত্যি যে মানুষের অপকার হয় সেক্ষেত্রে আপনি বিচার করে ক্লিয়ারেন্স দিতে পারেন। গ্রামের অসহায় আলামিন নামক পঙ্গু ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আলামিন কি পঙ্গু ভাতা পায় না? তাইলে প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আলামিন সাহেবকে পঙ্গু ভাতার ব্যবস্থা করা হোক, এটা করব। আমাদের প্রথম দায়িত্বটা আমরা পালন করি। তো 6টা দাবি, আশা করি আর কোনো দাবি নাই, থাকলেও এর থেকে বেশি এখন আর কিছু করা যাবে না। পরবর্তী ক্ষণের জন্য রেখে দেন কিছু, নাইলে তো আর আসা যাবে না। মানে যদি এরকম হইতো যে আপনারা আমাকে এমনি এমনি ডাকবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কিছু রেখে দেওয়া ভালো, এটা হচ্ছে নিশ্চয়তা যে আবার আপনারা ডাকবেন, তো আবার দেখা হবে, কথা হবে, ভালো লাগবে, তাই না? তো ঠিক আছে, আজকের এই সুন্দর দিনে, ডিসেম্বর মাসে বিজয়ের মাস, বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং সত্যিকার অর্থে আগামী দিন সুন্দর হবে এই কামনায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।